তৈরি করেছিলাম চিকেন। তাই আগের দিন রাত্রিবেলা চিকেনটাকে নুন, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চিকেনটা বার করে রেখেছি যাতে নর্মাল টেম্পারেচার হয়ে যায়। আর এদিকে চিকেনের যে মশলাটা তৈরি করব সেটাই রেডি করছি। বেশ খানিকটা লঙ্কা দিয়ে আজকে ঝাল ঝাল করে চিকেনটা তৈরি করব। অন্যদিকে সে বাটা মশলার মধ্যে কোনো রকমের আজকে পেঁয়াজের ব্যবহার করিনি। আজকে আগের থেকেই ভেবে রেখেছিলাম শুধুমাত্র আদা, রসুন, লঙ্কা দিয়ে গোটা সব বাটাটা করব। আর তার বাইরে পেঁয়াজটা যে থাকবে পেঁয়াজটা ভাজাই করে দেবো। প্রথমে তৈরি করছি হলো সেই ডাঁটা শাক ভাজা। বেশ খানিকটা রসুন দিয়েছি থেতো করে, আর ডাঁটা শাকটা দিয়ে নুন, সামান্য হলুদ আর লঙ্কা দিয়ে ভেজে নিলাম। হলুদটা দিই কারণ যেহেতু কর্তামশাই রাত ছাড়া খেতে পারে না শাক ভাজা, তাই ওই 1 চিমটে হলুদ দিয়ে দিই। অন্যদিকে কড়াইটা বসিয়ে দিলাম। আলুটা ভাজতে ভাজতে যতটুকুনি পেঁয়াজ আছে কুচি করা সেই পেঁয়াজটা কেটে নেব। আলুটা নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে তুলে রেখে দিলাম। আর বেশ খানিকটা তেলের মধ্যে দারচিনি ফোড়ন দিয়েছি অনেকখানি থেতো করে, তার সাথে সাদা জিরে আর দিয়েছিলাম তেজপাতা ফোড়নে। আমার না সেই দারচিনির গন্ধটা ভীষণ ভালো লাগে যেন। দারচিনির গন্ধটা চিকেনে, পনিরে, তারপর ডিমে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য যখনই আমি এই সব কিছু রান্না করি না, ওই তেলের মধ্যে বেশ খানিকটা প্রথমে দারচিনি থেতো করে ফোড়নে দিই, তারপরে সাদা জিরে বা তেজপাতা এইসব জিনিস দিয়ে থাকি। আর আমি অনেক জায়গায় দেখেছি যে তেলের মধ্যে প্রথম যে ফোড়নটা দেওয়া হবে সেটাই যেন গোটা রান্নাতে থাকে। তার জন্য আমি সবসময় থেতো করে দারচিনিটাই প্রথমে দিই। পেঁয়াজ কুচিটা ভালো মতো লাল করে ভেজে নিয়েছিলাম, তার সঙ্গে গোটা কয়েকটা রসুনও দিয়েছি। এবার পেঁয়াজটা আর রসুনটা যখন ভালো মতন ভাজা হয়ে গেল, তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজেছিলাম। একটু জল উঠে গেছিলো, তারপর দিয়ে দিয়েছিলাম সেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। একটু অন্যরকম করে চিকেনটা তৈরি করছি, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। আর আমি যেহেতু চিকেন প্রেমী মানুষ, আমার চিকেন যেরকমভাবে তৈরি করে দাও আমার ভীষণ ভালো লাগে। চিকেনটা যখন কষানো হয়ে গেছিলো তখন এক টুকরো তুলে রেখে দিয়েছিলাম রুটির সাথে খাবো বলে। যেহেতু সকালবেলা আমি রুটি খাই, তাই আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে। তারপরে বিছানাটা গোছাতে চলে এসেছিলাম। রান্নাটা হয়ে যাওয়ার পর বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েছিলাম। যেহেতু দুপুরবেলা একা একা খেতে বসি, তাই অল্প একটু ভাত নিয়ে তার সাথে সেই ডাঁটা শাক ভাজা আর তার সঙ্গে কয়েক টুকরো মাংস দিয়ে খেলাম। আমি লেগ পিস ভীষণ পছন্দ করি, আর কর্তামশাই আমার জন্যই এত বড় করে কাটিয়ে নিয়ে আসে, তাই রেখে দিলাম রাত্রে দুজন মিলে একসাথে খাবো।